বাংলাদেশে মৌলবাদীদের শিকার হচ্ছেন সাংস্কৃতিক জগতের সাথে যুক্ত ব্যক্তিত্বরা। মঙ্গলবার সন্ধ্যায় দুর্গাপুরে আনন্দমেলা চ্যারিটেবল সোসাইটি আয়োজিত বার্ষিক অনুষ্ঠানে এসে সেই ঘটনায় বিচলিত এবং সমালোচনার সুর শোনা গেল দুই রবীন্দ্রসঙ্গীত শিল্পী শিরিন সুরাইয়া এবং মৌসুমী হোসেনের গলায়। এদিন এক সাক্ষাৎকারে রাবীন্দ্রিক ঘরানার গায়িকা শিরিন সুরাইয়া বাংলাদেশের সাংস্কৃতিক এবং রাজনৈতিক পরিমণ্ডল নিয়ে নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, প্রথম কথা এটা মানে ছায়ানটে যে আক্রমণটা হয়েছে সেটা শুধু বাংলাদেশের মানুষ না, আমার মনে হয় যে এই আক্রমণটা হচ্ছে একটা আমাদের যে শিল্পী যে সত্তা সেটার প্রতি একটা আক্রমণ, এবং এটা গোটা বিশ্ব জুড়ে এটা তীব্র মনে হয় প্রতিবাদ উঠে এসেছে। এবং আমরা যারা এপার বাংলায় রয়েছি, আমরা বিভিন্নভাবে আমরা যেরকম সোশ্যাল মিডিয়াতে আর কি আমরা আমাদের দুঃখ প্রকাশ করেছি, আমাদের আক্ষেপ প্রকাশ করেছি, কারণ এটা আমাদের মানে আমাদের সংস্কৃতির উপরে এটা একটা আক্রমণ। এটা একটা বাংলাদেশের কোনো একটা বিচ্ছিন্ন ঘটনা নয়। এর জন্য কি আমরা কি আগামী দিনে পথে দেখতে পাবো শিল্পীদের? যদি সেরকম কিছু হয় আমাদের এই দেশে, মানে আমাদের ভারতবর্ষে, আমাদের এপার বাংলায় যদি শিল্পীদের যদি একজোট হয়ে যদি কোনো প্রতিবাদ হয়, সেখানে অবশ্যই আমি থাকবো এবং আমি সবসময় রয়েছি। আমরা তো শিল্পী, গানই আমাদের একমাত্র ভাষা, এবং এই এই যে আমরা গান গাইছি এবং সেই গানে গানে আমাদের প্রতিবাদটা কিন্তু উঠে আসবে। যেটা আমার মনে হয় যে গানটা খুব বাচ্চাদের আপাত দৃষ্টিতে মনে হয়, কিন্তু আমার মনে হয় যে সেটা একটা খুব মানে খুব গভীর একটা মানে আছে। সেরকম একটা গান গাইছি, আমরা সবাই রাজা আমাদের রাজা রাজত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সত্যি। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের রাজা রাজত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সত্যি। আমরা সবাই রাজা। আর আমার মনে হয় প্রতিবাদটা এরকমই হওয়া উচিত। একইভাবে বাংলাদেশের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আগামী দিনে এপার বাংলা সাংস্কৃতিক জগতের সকলকে প্রতিবাদ জানানোর আহ্বান জানান শিল্পী মৌসুমী হোসেন। এটা খুব দুঃখজনক প্রথমত, কারণ সংস্কৃতি চেতনার উপর এটা বিরাট বড় একটা আঘাত, যেটা কখনোই কাম্য নয়। কারণ কোনো একটা দেশের সবকিছুই নির্ভর করে কিন্তু সেখানকার সাংস্কৃতিক চেতনার উপর। তো সাংস্কৃতিক চেতনা যদি বিপর্যস্ত হয়, তাহলে তার থেকে খারাপ কোনো আর কিছু হতে পারে না, এটা আমার কথা। আর যেমন আমরাও এখানে এসেছি সুস্থ সংস্কৃতি চর্চার জন্য, আমরা কবিতার গান করি, আমাদের দলের নাম ব্রিজ। তো আমাদের পক্ষ থেকে আমরা অবশ্যই বলবো যে এরকম একটা পরিস্থিতি কখনোই কাম্য নয়, এবং এই পরিস্থিতি দ্রুত এর সমাধান হোক, দ্রুত এই সমস্যা থেকে আমরা বেরিয়ে আসি। আমরা সেখানকার শিল্পী বন্ধুদের প্রতি আমাদের সমানুভূতি, সহানুভূতি সবটাই আমাদের রয়েছে, এবং আমরা চাই যে এই পরিস্থিতি থেকে দ্রুত মুক্তি পাক সমগ্র বিশ্ব, শুধু এক পার্শ্ববর্তী দেশ বলে তো না, বহু জায়গায় এরকম একটা সামাজিক একটা দুরবস্থা চলছে যেন। তো সেই পরিস্থিতি থেকে আমরা খুব তাড়াতাড়ি মুক্তি পাই, এটা আমাদের কাম্য। আমাদের পক্ষ থেকে এটা আমাদের কি বলবো প্রার্থনা বলতে পারি। আমরা কি আগামী দিনে যে এই সাংস্কৃতিক সচেতন যারা নাগরিক, যারা শিল্পী, তাদেরকেও কি রাস্তায় দেখতে পাবো? তাহলে নিশ্চয়ই পাবেন তো বটে, পাচ্ছেনও তো, একেবারে যে পাচ্ছি না আমরা থাকছি না তা তো না, এটা কিন্তু হচ্ছে বিভিন্ন জায়গায়। আমরা এবার দেখুন, আমরা কি করি, আমরা তো সংস্কৃতি চর্চা করি, আমরা গান বাজনার মধ্য দিয়ে তার প্রতিবাদটা আমরা জানাই। সবাই তো রাস্তায় বেরোনোর মতো নয়, রাস্তায় বেরিয়ে প্রতিবাদ করার যে ব্যাপারটা, আমি আজকে যদি আপনারা থাকেন আমাদের অনুষ্ঠান শুনেন, আপনারা আমাদের যে ব্রিজের পক্ষ থেকে যে গানগুলো শুনবেন, সেই গানগুলোর মধ্যেও কিন্তু এই একই বার্তা রয়েছে। তো আপনারা শুনলেই বুঝতে পারবেন যে সেই বার্তা কিন্তু আমরা গানের মধ্যে দিয়ে দেব। ফলে আমরা এইভাবেই আমাদের প্রতিবাদ করছি, যে যেভাবে পারছে তার প্রতিবাদ করছে। কবিতায় প্রতিবাদ তাহলে কিভাবে হবে যদি আমাদের কি করে, যেটা বলছে হবে সেই ব্যাপারটা যদি আমাদের অবশ্যই যেমন আমরা বলতে পারি আয়ারও বেঁধে বেঁধে থাকি, শঙ্কর ঘোষের কবিতা, আমরা যেটা কিছুক্ষণ পরেই আমরা পারফর্ম করব, এবং রবীন্দ্রনাথের লেখা আমরা চলি সম্মুখ পানে, হ্যাঁ, যারা থাকবে না তারা কাঁদবে,
পরবর্তীতে তারা কাঁদবে, কিন্তু আমরা তো সম্মুখে হেঁটেই যাব, তাই না? আর আমাদের আহ্বান থাকবে, আয় আরো বেঁধে বেঁধে থাকি, শঙ্খ ঘোষের কবিতার মধ্য দিয়ে সবাই যাতে অন্তত ঐক্যবদ্ধ থাকে, যে যে পাশে যাই করুক, যে কেউ কবিতা করবে, কেউ গান করবে, কেউ রাস্তায় নামবে, কিন্তু সবার চাহিদাটা যেন এক জায়গায় হয়, সবাই যেন এক উদ্দেশ্যে আমরা একমত হতে পারি, এটাই কাম্য। আমরা যদি দু লাইন শুনতে পারি দ্রৌপদী আর কি কবি। কোথাও কিছুই যদি নেই, কিছুই কোথাও যদি নেই, তবু তো কজন আছি বাকি, আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি, আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। এখন দেখার বাংলাদেশের শিল্পী এবং সাংস্কৃতিক জগতের উপর আক্রমণ নিয়ে এপার বাংলার শিল্পীদের প্রতিবাদ আগামী দিনে কোন দিকে মোড় নেয়। দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট, দ্য ই পেপার ডিজিটাল।